রেডি। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 2 দিন থেকে বা 3 দিন থেকে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশের সিলেট অঞ্চলে আগাম বন্যা হওয়ার সম্ভাবনা এটা কিছুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি এবং তারই সত্যতা ঘটলো। প্রচুর বৃষ্টিপাত হয়ে যাওয়া ইন্ডিয়ায় আমাদের কুলাউড়া শহরের বা উপজেলার ভেতরে যে ভয়াবহ বা উত্তাল মনু নদীর অবস্থা কিন্তু খুবই খারাপ। গতকালকে রাত্রে পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি মনু নদীর পানি সময়ে সময়ে বৃদ্ধি পেয়েছে। অনেকের রিকোয়েস্টে আজকে আমরা সরাসরি এলাম আমাদের মনু নদীর অবস্থা, আপনাদের মনু নদীর অবস্থা জানাবার জন্য। আমি কথা বলবো এই মুহূর্তে টিলাগাঁও বাজারের যুগ্ম সাধারণ সম্পাদকের সাথে গতকাল এবং আজকের মধ্যে মনু নদীর পানির অবস্থা কেমন বা আগামী 24 ঘন্টার ভিতরে ওনার বাস্তবে মনু নদীর পানি কোন অবস্থায় যেতে পারে তার সম্বন্ধে জানার জন্য। ভাই, যেহেতু আমরা জানতে পারছি গতকালকে থেকে মনু নদীর পানি বিশাল এবং রাত্রে কয়েকটা জায়গার মধ্যে এটা ঝুঁকিপূর্ণ আসছিল এবং আমরা কুলার মধ্যে 2-1টা জায়গার মধ্যে বাদও ভাঙছে। গতকালকে এবং আজকের মধ্যে মনু নদীর পানি কতটুকু বাড়ছে বা কতটুকু কমছে একটু কাইন্ডলি কইবানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের এই 10 নং হাজিপুর ইউনিয়নের মধ্যে একটি অংশ হচ্ছে মনু নদীর একটি অংশ এবং আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন টিলাগাঁও, 2 ইউনিয়নের মধ্যখানে এই নদীটা আমাদের মনু নদী, ঐতিহ্যবাহী একটি নদী। এই নদীটা আসলে খুব নাজুক একটা নদী। এখানে আমাদের এই নদীটা এই যে উজান হচ্ছে ইন্ডিয়ার বর্ডার থেকে আসে পানিগুলা। তো আসলে আমরা যতটুকু এই যে পানিটা আসতেছে এটা মনু নদীর যে পানিটা হইতেছে আপনার যে বাড়ি বৃষ্টি হওয়ার কারণে, উজানে যে ইন্ডিয়াতে বাড়ি বৃষ্টি হওয়ার কারণে এই মনু নদীর পানি বাড়ছে এবং বর্তমানে যে পানিটা আছে আমরা দেখতে পাচ্ছি তেমন একটা ইয়ে না আর কি, চাপ না, এটা যে স্বাভাবিক পানিটা রয়েছে আর কি, কিন্তু পানিটা বাড়তেছে কিন্তু মনু নদী যদি ইন্ডিয়াতে যদি বাড়ি বৃষ্টি হয় এবং পানিটা যদি তারা বর্ডার আমাদের এই মনু নদীতে যদি তারা বর্ডার যদি সুইচ গেট যেটা আছে এটা যদি তারা যদি ছাড়ে তাইলে আমাদের এই যে বাংলাদেশে ধরেন এই মনু নদী কিন্তু খুব অনেক নাজুক একটা নদী। এই নদীটার কিন্তু স্রোত অনেক খুব এটা সেনসিটিভ, জি সেনসিটিভ এবং খুব বেশি থাকে এই নদীতে একটা স্রোত থাকে। আপাতত মনু নদীর মধ্যে যে পানিটা আছে এই পানিটা বিপদের কোনো কারণ নাই না। এখন কতটুকু পর্যন্ত মনু নদীর পানি বাড়লে এই সিচুয়েশনে কতটুকু পর্যন্ত বাড়লে আমরা বিপদের মধ্যে আশঙ্কা না এটা আমরা এই মনু নদীতে কিন্তু আমরা বিগত সময় যে যত বন্যা হয়েছে কিংবা যে পানি বাড়লে ধরেন এই যে বাঁধ আছে এই বাঁধটা কিন্তু অতিক্রম করে যায়, কিন্তু আমাদের এই যে মনু নদী কিন্তু অনেক কাজগুলো আছে মনু নদীতে কিন্তু বাঁধে অনেক কাজ চলতেছে কিন্তু কাজটা সম্পূর্ণ হয় নাই। কিন্তু আমাদের এই ওয়াটার লেভেলটা কি রাস্তার মধ্যে প্রায় 15 ফুটের কাছাকাছি। জি 15 ফুট। এই ব্যাপারে আমরা কোনো বিভ্রান্তি সৃষ্টি করার কোনো প্রয়াস কোনো কারণ নাই। মিনিমাম 14 থেকে 15 ফুট উঠলে আমাদের এটা বিপজ্জনক। অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। এখন পর্যন্ত কিন্তু মনু নদী শান্ত অবস্থায় রয়েছে, যেটা আমরা গতকালকে রাতেও দেখেছি, অনেকে দেখিয়েছেন সত্য যেটা গতকাল পানি ছিল এবং স্থানীয়দের সাথে আলোচনা করে জানতে পারলাম গতকালকে থেকে আজকে পর্যন্ত প্রায় 1 থেকে 1.5 হাত প্রায় 2 ফুটের কাছাকাছি পানি কিন্তু নেমেছে, যার কারণে এখন আমরা আউট অফ ডেঞ্জারের মধ্যে আছি। তারপরেও আমরা আপনাদেরকে আরো কিছু কথা বলবো এবং আপনাদেরকে আরো কিছু দেখাবার চেষ্টা করব। দেখুন, একটা জিনিস যেটি মনু নদীতে উজান থেকে নেমে আসা পানিতে কিন্তু অনেক বড় বড় গাছ বাঁশ এগুলো আসে, কিন্তু স্থানীয়রা এই প্রতি সময় দেখা যায় স্থানীয়রা কিন্তু এই বাঁশগুলা বা কাঠগুলা ধরে বিক্রি করে থাকেন এবং অনেকেই বিক্রি করে থাকেন। এটা বাঁশগুলো আসে বিদায় তারা বিক্রি করে থাকেন বা কাঠগুলো বিক্রি করে থাকেন। এই যে পানির বর্তমান যে অবস্থা এটা ইতিপূর্বে আমরা যার লাইভে যার সাথে কথা বললাম স্থানীয় ওনার অভিজ্ঞতাকে বললেন এইভাবে এই মুহূর্তে কোনোভাবেই এটাকে ঝুঁকিপূর্ণ বলা তো সম্ভবই না। এটা স্বাভাবিক পানি। এটা থেকে যদি আরো 10 থেকে 14 ফুট বা 12 থেকে 14 ফুট যদি পানি বাড়ে তাহলে হয়তো বা ঝুঁকিপূর্ণ বলা যেতে পারে। আমরা আরো 2-1 স্থানীয় মানুষের সাথে আলাপ করব এবং এই ব্যাপারে আপনাদেরকে আরো স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। কথা বলবো স্থানীয় একজনের সাথে। চাচা, একটা মিনিট। গতকালকে তাকিয়ে আজকে পর্যন্ত মনু নদীর পানি বাড়ছে না কমছে? রাত্রে পর্যন্ত মনু নদীর পানি বাড়ছে, এখন কমছে। আনুমানিক কত ফুট বা কত পানি কমছে? আধা ফুট পানি কমছে, মানে 1 বিঘা। মনু নদীর পানি কতটুকু বাড়লে এটা বিপজ্জনক অবস্থা যায়? এখন যে অবস্থা পানি আছে, যখন রাস্তা থেকে প্রায় 20 ফুট উপরে আছে,
মানে রাস্তা থেকে প্রায় 20 ফুট নিচে আছে পানি। এই পানিটা আরো কতটুকু পর্যন্ত বাড়লে মনে হয় এটা বিপদের সম্ভাবনা থাকে? রাস্তার লেভেল আইলে মানে রাস্তার লেভেল আইলে এটা বিপদের সম্ভাবনা থাকে। এর আগে কোনো বিপজ্জনক ঘটনা ঘটার সম্ভাবনা নাই। ভিউয়ার্স, আমরা ইতিপূর্বে এবং বর্তমানের সাথে আলাপ করে জানতে পারলাম এখনো রাস্তা থেকে কোনো কোনো জায়গায় প্রায় 20 ফুট পানি রাস্তা থেকে নিচে রয়েছে, এবং যেটা বিপদের তো কারণ আশঙ্কা করা তো মোটেই সম্ভব নয়, কারণ এখনো 14 থেকে 15 ফুট বাড়ার পরে হয়তো বা বিপদের আশঙ্কা করতে পারি, এবং 20 ফুট লেভেল হওয়ার পরে হয়তো আমরা ঝুঁকিপূর্ণ বলতে পারি। তবে এটা সত্য, গতকালকে প্রচুর পানি নেমেছিল এবং উজানে অর্থাৎ ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়ে যাওয়ায় এই পানি বেড়েছিল, এবং গতকাল থেকে আজকে কিন্তু পানি প্রায় কোনো কেউ কেউ বলছে 1 হাত, কেউ কেউ বলছে আধা হাত, মোটামুটি পানি কমেছে, এটা সত্য, যেটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। দেখুন এই যে এই যারা স্থানীয়রা পানি বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এবং উপর থেকে নেমে যে কাঠ বাঁশ বা যেগুলো নেমে আসছে তারা কিন্তু ধরার চেষ্টা করছে, এবং পরবর্তীতে এইগুলা কিন্তু তারা বিক্রি করে। বাচ্চারা যারা দেখতে পাচ্ছেন দেখুন, তারা কিন্তু এই বাচ্চারা যারা দেখছেন তারা কিন্তু আমি আসার পর থেকে দেখতে পাচ্ছি তারা কিন্তু পানি বাড়ার কারণে তারা মনোনদীতে লাফ দিচ্ছে, এবং আবার দেখাবার চেষ্টা করবো তোমরা লাফ দিবা, এখন লাফ দিবাই। তারা কিন্তু অনেকবার এই রাস্তা থেকে মনু নদীর পাশে দাঁড়ায় এবং সেখান থেকে লাফ দিয়ে পানিতে পড়ে, এবং কিছু জায়গা সাঁতার শেষ করে আবার তারা উঠে, এভাবেই তাদের দিন কাটছে। আসলে তাদের কাছে এই পানি বাড়াটা আনন্দদায়ক হলেও মানুষের কাছে কিছুটা ভয়, এবং সবথেকে বড় যেটা এই পানি অত্যন্ত ঘোলাটে এবং বালু মিশ্রিত পানি, যেটা কোনোভাবেই স্বাস্থ্যসম্মত নয়। হয়তোবা তারা আবার লাভ দেওয়ার জন্য নিচে নামছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তারা কিন্তু পানি বাড়ার সাথে সাথে তারা কিন্তু দারুণ উৎসাহের মধ্যে রয়েছে, এবং দেখুন তারা কিন্তু লাভ দিচ্ছে, অনেক দূর থেকে লাভ দিচ্ছে। দেখুন তারা কিন্তু এইভাবে সকাল থেকে তারা স্থানীয় ছোট ছোট ছেলেরা যারা রয়েছে তারা কিন্তু লাভ দিয়ে পানিতে পড়ছে, এবং কিছু জায়গা সাঁতার করে 10 ফুট 12 ফুট জায়গা সাঁতার শেষে তারা কিন্তু আবার তীরে উঠছে, আবার লাভ দিচ্ছে। এভাবেই তারা সকাল থেকে এখন পর্যন্ত দুপুর প্রায় 2টা পর্যন্ত সময় কাটছে। দেখুন তারা কিন্তু লাভ দিয়ে, এই সময়টা সবার ছিল, আমরা এই সময়টা অতিক্রম করে এসেছি। এই সময়টাকে আমরা আসলে ফিল করি। এই ভিডিওটা যারাই দেখছেন নিশ্চয়ই অতীতের বা কৈশোরের কথা মনে পড়ে যাচ্ছে। এটা তো আসলে স্মৃতিময় রোমাঞ্চকর ঘটনা, কিন্তু যেভাবে পানি বাড়ছে এবং যদি উজানে বৃষ্টিপাত বাড়ি বৃষ্টিপাত হলে কিন্তু এই মনু নদী বিপজ্জনক অবস্থা যেতে পারে। আমাদের কুলাউড়া কিন্তু মনু নদী আশীর্বাদ এক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অভিশাপ, যখন প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে। দেখুন আমার সামনে কিন্তু রেলের ব্রিজ যেটা দেখতে পাচ্ছেন, আমি আপনাকে আর একটু ক্লোজলি দেখাবার চেষ্টা করছি। এখানে বিপদসীমা লেখা আছে, কিন্তু আমরা এখনো বিপদসীমার কাছাকাছি যেতে পারিনি, কারণ বিপদসীমা থেকে ওখানে নিচ দিয়ে পানি বইছে, যার কারণে আপাতত যেটা বলা যায় আসলে কোনো বিপদের কোনো সম্ভাবনা নেই। এবং আমরাও আশা করি এই ধরনের মনু নদী বা প্রচুর বৃষ্টিপাত আমাদেরকে দুঃখ বা দুর্দশার কারণ যাতে না হয়। গতকালকে অনেকেই লাইভ করেছেন, সত্যি গতকালকে পানি বেড়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ যারা করেছেন তাদেরকে আবার জানাচ্ছি। এই মুহূর্তে আমি দুপুর প্রায় 2:30 বা 2টার কাছাকাছি সময় মনু নদী থেকে সরাসরি লাইভ করছি। গতকাল থেকে পানি কমেছে, এবং আপনারাও যারা জানার চেষ্টা করেছিলেন মনু নদীর অবস্থা কি, আপনাদেরকেও জানাচ্ছি আলহামদুলিল্লাহ এখন অনেকটাই পানি কমেছে, এবং মানুষ কিন্তু আউট অফ ডেঞ্জারের মধ্যে রয়েছে। এবং এখন থেকে 14 থেকে 15 ফুট পানি যদি বেড়ে যায় হয়তো বা তখন আমরা বিপজ্জনক মুহূর্তে বলতে পারি। এই ছিল আমার নিউজ নেট কুলারের পক্ষ সর্বশেষ লাইভ, সাথে ছিলাম আমি মোহাম্মদ রুস্তম মামুন। আগামী দিনগুলো ভালো কাটুক এবং উপরে বা উজানে বৃষ্টিপাত বন্ধ হোক, আমরা স্বাভাবিক জীবনযাপন যাতে চলাচল করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মনু নদী থেকে আমি মোহাম্মদ রুস্তম মামুন।